দ্রব্য সামগ্রী বিতরণ করা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডে। এবং এই 10 নম্বর ওয়ার্ডের কথা বলবেন না, ধরা পড়ে এই প্রোগ্রাম পরিচালনা করছে হিন্দু, তারা মানে কি বলবেন? এটা চিরকাল 12 নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড। মমতা মণ্ডল এবং নেতৃত্বে কয়েক বছর ধরে পরিবার থেকে ইফতার দম্পতি পরিবারটাই আছে আমার কাছে খুব এই বিষয়। ওরা সবাই মিলেই এটা প্রতি বছর করে, 2000 পরিবারের কাছে তারা পৌঁছে দেবে। আমি জিনিসগুলো নিয়ে 5-7 দিনের খোরাকি, এর থেকে বড় কথা হয় না। নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর কথা এটা বলেছেন। পবিত্র রমজানে নিজেকে পবিত্র করা, নিজেকে সংশোধন করা, এত বড় কাজ এতে পরিবার থেকে করছে। তার কাকতলীয় আমাদের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর, এই পরিবার থেকে এত সুন্দর কাজ হয়েছে এবং আমিও এরকম একটা মহান কাজের মধ্যে আল্লাহ আমাকে রহমত দিয়েছেন যে আমি এই কাজটা করার সুযোগ পেয়েছি। আমি তো ভগবান ধর্মনিরপেক্ষ প্রতিনিধি হিসেবে যেন গৌরব বোধ করি। জীবনের শেষ দিন অবধি যেদিন শেষ হবে তাদেরকে প্রমাণ করে দেবো, প্রমাণ করবো যে আমরা সত্যিকার ধর্মনিরপেক্ষ ছিলাম। ধর্ম মানুষকে ভাগ করে না, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ধর্ম শ্রদ্ধা করতে শেখায়, পরধর্মর সহিষ্ণুতা শেখায়। সেই কাজটা আমরা এখানে করলাম। এটা আমি অভিভূত, সুন্দরভাবে সেই কাজটাকে হলো। বিশেষ করে মমতা আমার কন্যা সম এবং আমার আরেকজন আমার একদম কী বলে যে আমার ছোট্ট ভাই, তারা এরকম সুন্দর উদ্যোগ নিয়ে সবাইকে সঙ্গে রেখে, ইমাম সাহেব থেকে আরম্ভ করে সবাই, বক্কার সাহেব সবাই এখানে আছেন, আরাতিকা এসছে, সিরাজুল ভাই এসছে, আমাদের কাউন্সিলর, অন্য সবাই এসছেন, কল্যাণ লোধ এসছে, রতন বিদা এসছে, আরও সবাই পরপর আসবেন। ইমাম সাহেবরা আছে, সবাই আরও আসবেন। আমার যেহেতু আজ MLA কাপ আছে, 3টে থেকে আমরা বেরিয়ে যেতে হবে বলে আমি চলে যাচ্ছি। কোনো বিতর্ক তো নেই। একজন কে নাকি পোস্ট করেছে একজন ব্যাপার, কিচ্ছু এসে যায় না। প্রয়োজন হলে 5 বার যাবো, 500 বার যাবো। ধর্মীয় স্থানে যাওয়াটা আমার অধিকার, আমার বিষয়টাকে আছে। ফুরপুরা শরীফের তোয়া সিদ্দিকি যে আমাকে এরকমভাবে রিসিভ করেছে, এই জন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞ। উনি আমাকে বিষয়টাকে করেছেন, ওনাকে আমি গুরুদেব বলে মানি। উনি আমাকে বিষয়টাকে করলেন। তার জন্য যদি মনে হয় ভারতবর্ষে যদি কোনো সুযোগ থাকতো। না, আমরা প্রত্যেকবারই এভাবে আমরা দিই। আমাদের পারিবারিকগতভাবে আমরা এটা করি, কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা পরিচয় আছে, আমরা যারা দল করি, আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা এটা করি। আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের এমপি আসতে পারে না বলে আমরা, আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক, তিনি সব সময় সর্ব অনুষ্ঠানে তিনি থাকে। আমাদের এমপিও 2-3টে অনুষ্ঠানে আমাদের আসে। আজকে আমরা 2000 লোককে আমরা দেব। দেখেছেন আমরা কিভাবে দিচ্ছি, একদম সুষ্ঠুভাবে। আমাদের বিধায়ক আজকের এসে সূচনা করে গেছেন। এখানে আরাতিকা ভট্টাচার্য এসছিলেন, এখানে আমাদের সিরাজুল ভাই এসছিলেন কাউন্সিলর, এখানে আমাদের রতন মিদ্দা, কল্যাণ লোধ, এখানে আমাদের পুরোপাড়া মসজিদের ইমাম সাহেব সাইনুল হক সাহেব এসছিলেন, মুফতি আবু বকর তরফদার এসছিলেন, এখানে আমাদের দেবব্রত দাস বুলুদা আছে, এখানে আমার দলের সভাপতি তাপস চক্রবর্তী আছে, মিরাজ তরফদার, পৌরমাতা মমতা মণ্ডল আছে, এবং আমাদের হাজী জাকের আলী গাজী আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, আমাদের প্রিয় তাপসিয়াজির সহযোগিতায়, মমতা মণ্ডলের উদ্যোগে আমরা এগুলো করি। আজকে দেখুন খুব সুন্দরভাবে আমরা এইগুলো করেছি। একটা কুপন দিচ্ছি আমরা, সেই কুপনটা নিয়ে তারা সংগ্রহ করবে, নিয়ে যে যার বাড়ি কাল থেকে ইফতার করবে। আজকে 7ম রমজান, 7ম রমজানে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। যারা এই পবিত্র আমাদের ইফতার সামগ্রী নিয়ে যাচ্ছে, আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা জানাই। এখানে সবাই উপস্থিত হয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। আগাম পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা জানাই, সবার মঙ্গল কামনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি, কাকলিদি সুস্থতা কামনা করি, আমাদের প্রিয় বিধায়কের সুস্থতা কামনা করি। সর্বোপরি আমাদের যারা নেতৃত্ব কাউন্সিলর যারা এসেছিলেন, MMIC আরাতিকা ভট্টাচার্য, সিরাজুল ভাই, তাপয়দা, বুলুদা, এখানে যারা আছে সবার সুস্থতা কামনা করি। কারণ এই মানুষগুলো সবসময় আমরা যাই কাজ করি, সামাজিক কাজ,
মানুষের পাশে থাকার কাজ সবসময় আমাদের পাশে থাকে। আর উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করব এইভাবে যেন আমরা সব কাজগুলো করতে পারি। আমাদের সেই দোয়া আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থ থেকে এই কাজগুলো করতে পারি। আমাদের এই বাড়ি থেকে দুবেলা ইফতার নিয়ে যায়, মাঝে আমাদের 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের চলবে, আবার ঠিক 3 ঘন্টা আমরা বিরতি দেবো। আমাদের ঠিক 4টে থেকে আবার আমাদের ইফতারের আগে পর্যন্ত চলে, ইফতারের পরে আবার চলবে। এই দুদিনে আমরা শেষ করব, কেন আজকের আমরা দেখছি 1000 মতো হয়ে যাবে, বাকিটা কালকে হয়ে যাবে। তাদের বলবো তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারে আমরা খুব খুশি। কোনো বিভ্রান্তি হয় না, অনেক ভিড় হয়ে অনেক কিছু হয়, আপনারা দেখেছেন। আমি সেগুলা রাজনীতিক কথা বলবো না। আর আমরা এখানে ভিড়ও আমরা কন্ট্রোল করতে জানি। ছোট্ট জায়গায় 700-800 মানুষ ইফতার সামগ্রী নিয়ে গেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবসময়তেই আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল এবং আজিজুল হাসান মণ্ডল সারা বছরই সামাজিক কাজকর্মের মধ্যে থাকে। শুধু ঈদ এসছে, রমজান মাস না, তারা দুর্গাপুজোর সময় মানুষের ভাগে থাকেন। তারা যে কোনো গণেশ পুজো থেকে আরম্ভ করে যে কোনো উৎসবে তারা মানুষের ভাগে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করেন। কেন আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজারহাট নিউ টাউন জুড়ে আমাদের একটাই অঙ্গীকার, আমাদের যে কোনো উৎসবই হোক না কেন মানুষের ভাগে থাকার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করব। তাদেরকে আমাদের আজ মমতা এবং কালোদাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তারা প্রায় 2000 মানুষকে ইফতারি দ্রব্য তুলে দিলেন। এর মানুষের ভাগে থাকাটাই সবচেয়ে বড় কথা। আমি মনে করি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের খুব ভালো হোক। আমাদের ওয়ার্ডের টোটাল 2000 পরিবারকে আমরা ইফতার সামগ্রী দিয়ে জাস্ট তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমরা করেছি। আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস, কারণ এটা সংযত থাকার মাস, এটা বেশি বেশি করে মানুষের পাশে থাকার মাস। আমরা এমনি সারা বছরই মানুষের জন্য কাজ করি, বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে মানুষের সঙ্গে জনসংযোগ বেশি করে বাড়াতে হবে, মানুষের পাশে বেশি করে থাকতে হবে। এবং শুধু দল করলে হয় না, মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্যই আমরা প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র রমজান মাসে টোটাল 2000 পরিবারকে ইফতার সামগ্রী একটা উপহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ। সব ধর্মটাই আমরা পালন করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। তাই আজকেও সেইটারই কোনো নেই। আমরা একটা জায়গায় আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে এই রমজান মাসের এই যে পবিত্র দিনে আমাদের যে ইফতারের সামগ্রী আমরা এখানে দিচ্ছি, মানুষের হাতে তুলে দিচ্ছি। এতে আমরা নিজেদের শান্তি পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে এসেছে তারাও শান্তি পাচ্ছে। এবং আমরা এটা কথাই বলতে চাই, আমরা একটা দল করি, যে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল, যার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি। মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়ে দিয়েছেন, খালি রাজনীতি করলে হবে না, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। সেই মতো মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির কথা মতন আমরা সব ব্যাপারেই থাকি। যেমন রোজার সময়ও থাকি, ঈদের সময় থাকি, আবার দুর্গাপূজার যখন অঞ্জলি হয়, অষ্টমী হয়, তখনও আমরা থাকি। সেই জন্য আমরা একটা কথাই এখান থেকে প্রচার করতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক। আমরা বলি একটা কথাই, ধর্ম যার যার, উৎসব সবার। সেই মতোই আমরা এখানে সেইভাবেই পালন করি। ধর্ম যার যার, উৎসব তার। সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। দেখুন, ইফতার এই জন্য বিতরণ করা হয় যে অনেক অসহায় থাকে, তো তারা অসহায় বলতে যারা বুঝতে পারছেন, তো তাদের মুখে অন্ন জোগানোর জন্য। তার মানে আমাদের এই রমজান মাসে মেন আনন্দের সময় হচ্ছে সন্ধ্যার সময়, অর্থাৎ মাগরিবের সময় যখন আজান হয়। কারণ সারাদিন না খেয়ে এই সময় আমরা ইফতার করি। তো এই সুযোগটা আমরা অনেক মুসলমান যাদের পয়সা আছে সেটা কাজে লাগিয়ে করি। যারা অসহায় তাদেরকে আমরা এই পার্টি বা ইফতার আমরা দিই। 1 দিনের হোক, 10 দিনের হোক, 20 দিনের হোক, আমাদের যেরকম সমর্থন সেইভাবে দিই। এটাই হচ্ছে সিস্টেম, আর ইনি সেটাই করছে। জি, আমার নাম মোহাম্মদ সাইনুল হক।